আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন অধ্যায়টি। তো যে কোনো কাজ শুরু করার আগে প্রপার প্ল্যানিংটা জরুরি। আমি এসে কোনো কথাবার্তা ছাড়া যদি তোমাদেরকে রাসায়নিক পরিবর্তন অধ্যায় পড়ানো শুরু করে দিই, তোমরা প্রপার গাইডলাইনটা পাবে না। এই জন্য আমাদের পড়াটা মাথায় ঢোকে না, ঠিক আছে? তো প্রথমে 10 থেকে 15 মিনিট বা 2-4-5 মিনিট আমরা সময় নিয়ে এই অধ্যায়টা নিয়ে আমরা একটু স্টাডি করব। এই অধ্যায়ে কী কী টপিক আছে, আমি তোমাদেরকে কয়টা ক্লাস দেব, কোর্স প্ল্যান, চ্যাপ্টার অ্যানালাইসিস, কোয়েশ্চেন অ্যানালাইসিস, পরীক্ষা কীভাবে কোয়েশ্চেন আসে, এগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা আজকের টপিকে প্রবেশ করব। প্রথমেই বলবো, এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা 3টা পার্টে বিভক্ত। 3টা পার্টে বিভক্ত। রসায়নে অধ্যায় আছে 5টা। তুমি যদি বিগত 5 থেকে 7 বছর আগের রসায়ন বইগুলো একটু উল্টাও, তুমি দেখবে ওখানে প্রায় 12, 13, 14টা অধ্যায় আছে। তো 12, 13, 14টা অধ্যায় থেকে এখন 5টা অধ্যায় হয়ে গেছে। অনেকক্ষণ তো বলতে পারো স্যার অধ্যায় কমে গেছে, পড়া কমে নেই। অধ্যায় 5টা ঠিক আছে, পড়া সেম আগের জায়গায় আছে। তো আগের 12, 13, 14টা অধ্যায়কে কম্বাইন্ড করে করে 5টা অধ্যায় করে দিচ্ছে। তো খুশি হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো রসায়নে একটা অধ্যায় মানে একটা স্টেপ। ফিজিক্সে অনেক অধ্যায়, তুমি চাইলে একটা অধ্যায় স্কিপ করে চলে যেতে পারো। তো রসায়নে একটা অধ্যায় মানে অনেকটা অধ্যায়ের সমন্বয়। তাই আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি না, আমরা একটা পার্টের আলোচনা শুরু করছি। মানে 3টা পার্ট আছে, ঠিক আছে? রাসায়নিক গতিবিদ্যা কোনগুলো? ওই যে আজকে আমরা যে পার্টটা পড়বো, বিক্রিয়ার হার, সক্রিয়ণ শক্তি, রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব, সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা। রাসায়নিক সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা তোমরা নিশ্চয়ই জানো, অনেকে এই যে ক্যাপি, কেসি পড়ছো না, এগুলো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার অন্তর্গত। এরপরে লাস্টের দিকে অধ্যায়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে পিএইচ, পানির আয়নিক গুণফল, বিয়োজন ধ্রুবক, বাফার দ্রবণ, এগুলো যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে অম্ল, ক্ষারক, লবণ টপিকের অন্তর্গত, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এই অধ্যায়ের 3টা পার্ট। 3টা পার্ট থেকে এই অধ্যায়, ফুল রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে, আমরা কীভাবে অ্যান্সার করব, পরীক্ষার হলের একটা প্রিপারেশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আসি, আমাদের এই রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে যে কোনো বোর্ডে, তুমি বাংলাদেশের এখানে অনেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে ক্লাস করছে, প্রত্যেকে কোনো না কোনো বোর্ডের অন্তর্গত। তো তুমি যে বোর্ডেরই হও না কেন, রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে প্রত্যেক বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল 100% আসবে। প্রত্যেক বোর্ডে 2টা সৃজনশীল আসবে। কিছু কিছু বোর্ডে টেস্ট পেপার অ্যানালাইসিস করে, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখেছি 2-1টা বোর্ডে 3টাও দিয়ে দিছে। আমার কথা বুঝতে হবে, 2টা ফিক্সড আসবেই, 3টাও আসতে পারে। 2টা আসার সম্ভাবনা বেশি, 3টা আসার সম্ভাবনা কম। 8টা বোর্ডের 2টা বোর্ডে, 1টা বা 2টা বোর্ডে 3টা সৃজনশীল আসতে পারে। হয়তো হতে পারে তুমি সেই বোর্ডের অন্তর্গত, তুমি চট্টগ্রাম বোর্ডের অন্তর্গত, আমি চট্টগ্রাম থেকে বলছি, দেখা যাচ্ছে চট্টগ্রাম বোর্ডে 3টা দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডে 3টা দিয়ে দিচ্ছে। যে কোনো একটা বোর্ডে বা 2টা বোর্ডে 3টাও হতে পারে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে 2টা সৃজনশীল 100% আসবেই, নো কম্প্রোমাইজ, আসবেই, মিস দেওয়া যাবে না। 3টাও আসতে পারে, ঠিক আছে? এবার দেখি এই 2টা সৃজনশীল কিভাবে আসবে। আমাদের এই 3টা পার্ট থেকে কম্বাইন্ড সৃজনশীল আসে, ঠিক আছে? আমাদের এই যে রাসায়নিক সাম্যাবস্থা যে টপিকটা আছে, এটা থেকে একটা সৃজনশীল আসবে এবং এটা একটা অধ্যায়। রাসায়নিক সাম্যাবস্থা একটা অধ্যায়, এটা 3টা ক্লাসে করাবো। আজকের টপিকটা রাসায়নিক গতিবিদ্যা 1 ক্লাসে, এটা করাবো 3 ক্লাসে। আমার গ্রুপে হলে আমি করাতাম 5 ক্লাস। এটা শর্ট কোর্স, তাই একটু বেশি করে পড়িয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা করবো 2 ক্লাসে। তো যাক, এটা একটা অধ্যায়, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। রাসায়নিক সাম্যাবস্থা থেকে একটা সৃজনশীল আসবে। অম্ল, ক্ষারক, লবণ থেকে কথা একটু বোঝার চেষ্টা করো। রাসায়নিক সাম্যাবস্থা থেকে একটা আসবে, 100% আসার সম্ভাবনা। 2টা সৃজনশীলের একটা সৃজনশীল রাসায়নিক সাম্যাবস্থা টপিক থেকে আসবেই আসবে, মিস যাবে না। ক্যাপি, কেসি যে টপিকগুলো আছে ওগুলো থেকে 100% একটা সৃজনশীল আসবে, তুমি যে বোর্ডেরই হও, ঠিক আছে? প্লিজ বুঝছো আমার কথা, বুঝতেছো কিনা? যে রাসায়নিক সাম্যাবস্থা থেকে 100% একটা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীলের একটা সৃজনশীল। আরও একটা সৃজনশীল যেটা আছে, যদি 2টা হয়, আরও একটা সৃজনশীল যেটা আছে সেটা এই জায়গা থেকে হওয়ার সম্ভাবনা 80%, এই জায়গা থেকে হওয়ার সম্ভাবনা 20%। আমার কথা বুঝছো? 2টা সৃজনশীলের একটা সৃজনশীল 100% রাসায়নিক সাম্যাবস্থা থেকে হবে। আরও একটা সৃজনশীল যেটা আছে সেটা অম্ল, ক্ষারক, লবণ, পিএইচ, বাফার দ্রবণ, এগুলো থেকে হওয়ার সম্ভাবনা 80%, রাসায়নিক গতিবিদ্যা টপিক থেকে হওয়ার সম্ভাবনা 20%, যেটা আজকে আমরা শুরু করব। পরীক্ষা আসবে যে এটা থেকে খুব কম আসেই না বলতে গেলে, কিন্তু পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। বাদ দিলে তুমি কিছু টপিক মিস করে যাবে। এমসিকিউ হতে পারে, জ্ঞানমূলক অনুধাবন হতে পারে, ঠিক আছে? আমি সব করে দেবো, আজকের ক্লাসটা করো, বুঝতে পারবে। পড়ার প্যাটার্নটা ইম্পর্টেন্ট। কঠিন তো সহজ নয়,
কঠিন, এই কঠিন পড়াগুলো সহজ করার জন্য আমি তোমাদের সামনে এসেছি, চেষ্টা করবো ভালো মতো শেষ করার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা কি, যে দুইটা সৃজনশীল আসবে, দুইটার মধ্যে একটা 100% রাসায়নিক সাম্যাবস্থা অধ্যায় থেকে হবে, পার্ট মানে অধ্যায় থেকে হবে। অম্লক্ষারক লবণ থেকে আরেকটা হওয়ার সম্ভাবনা বেশি, তবে এটা থেকে হওয়ার সম্ভাবনা কম। বুঝছো কথা? তাহলে আমরা রাসায়নিক সাম্যাবস্থা টপিকটা করব 100% এমনভাবে করবো যেটা থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, সব কিছু আমি করে দেবো ইনশাল্লাহ। এরপরে পরবর্তী টপিকটা এটা, প্রশ্নটা এই দুইটা টপিক থেকে হয়। আর একটা এখন যদি বলো স্যার আমার বড় যদি 3টে সৃজনশীল আসে, সেক্ষেত্রে ওই যে বললাম আরেকটা সৃজনশীল যে কোনো জায়গা থেকে হয়তো কম্বাইনলি হয়তো এটা থেকে দুইটা দিতে হবে, এটা তোমাদের মতো নিজের মতো করে ওটা মানে নিতে হবে, তবে এই প্যাটার্নই কোয়েশ্চেন আসে।